সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো স্কেচ। গত ক্লাসে দেখানো হয়েছিল তিনটি ধরনের স্কেচ, হরিজন্টাল, ডায়াগোনাল এবং ভার্টিক্যাল। সো আজকে আমি ভার্টিক্যাল নিয়ে একটি সাবজেক্ট স্কেচ করে দেখাবো। শুধুমাত্র ভার্টিক্যাল লাইন ব্যবহার করে কিভাবে একটি স্কেচ করা যায়। স্কেচ করার বিভিন্ন ধরন আছে, তার মধ্যে আজকে শুধুমাত্র ভার্টিক্যাল দ্বারা দুটি ফল আমি স্কেচ করে দেখাবো। সো আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে সবাই আশা করি অনেক উপকৃত হবেন, কারণ ছবি আঁকার অনেক অনেক মাধ্যম, অনেক অনেক সিস্টেম আছে। শুধু যে একভাবে উপর থেকে নিচ ভাবে করতে হয় বিষয়টা এমন না। আমরা যখন কাজ করি, কাজ করার সময় মিক্সড করে ফেলি সব কিছু, হরিজন্টাল, ডায়াগোনাল, ভার্টিক্যাল, প্রত্যেকটা লাইনের মাধ্যমেই আমরা একটা পূর্ণাঙ্গ কাজ কমপ্লিট করি। কিন্তু তাছাড়াও যে শুধুমাত্র একটি ফরম্যাট ব্যবহার করেও একটি কাজকে নান্দনিক বা সুন্দর করা যায়, সেটাই আমি আজকে আমার কাজের মধ্যে দেখাবো। তো সবাই যথারীতি একটি ফল বা যে কোনো একটি বৃত্ত বা যে কোনো একটি সাবজেক্ট এঁকে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। তো আমি এটা আসলে দেখার জিনিস, এতটা মুখে বলার তেমন কিছু না। সো সেই ক্ষেত্রেই বলি বারবার যে ছবি আঁকার ভিডিওগুলো মূলত দেখতে হয়। কে কেমন বা কিভাবে ক্যারেক্টারগুলো ব্যবহার করছে, ওই দেখার উপরই ডিপেন্ড করবে আপনার আঁকার কৌশল বা আপনার আঁকার দক্ষতা। তো দেখেন, আমি একটি কলা এবং একটি আপেল আগে হালকা করে একটু এঁকে নিয়েছি। তারপর সমস্ত অংশটাই ওপর থেকে নিচ লম্বালম্বি, যেটাকে আমরা ভার্টিক্যাল বলি, ওই লাইনের দ্বারা কাজ করছি। মানে যেখানে ডার্কের প্রয়োজন সেখানেও ভার্টিক্যাল, যেখানে লাইটের প্রয়োজন সেখানেও ভার্টিক্যাল। এখানে ক্যারেক্টার অনুযায়ী আমি কোনো কিছুই বাঁকা করছি না, শুধুমাত্র টুকটাক লাইন দেওয়ার জন্য সেই লাইনগুলো আমি একটু বাঁকা করছি। তো এইটা যেমন শুধুমাত্র ভার্টিক্যালের ভিডিও, তো আমি আমার নেক্সট ভিডিওগুলোতে, আমি শুরুতে যে ভিডিওটা করেছিলাম সেখানে তিনটি টপিক নিয়ে কাজ করেছিলাম বা বৃত্ত এঁকে দেখিয়েছি। সো আমি পরপর তিনটা টপিক নিয়েই সিঙ্গেল ভিডিও দেব। তো যদি আপনারা সেই ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি স্কেচ সম্পর্কে আপনাদের অনেকটাই জ্ঞান বৃদ্ধি হবে। ছবি আঁকা হলো একটা মজার জিনিস। সো কাজ করবেন, একটু মজা নিয়ে কাজ করবেন এবং কাজগুলোর মধ্যে একটু এক্সপেরিমেন্ট করার ট্রাই করবেন, তখনই ছবিগুলো নিজের মনে হবে। কারণ আমরা যদি কোনো ছবি সরাসরি দেখে ওই ছবিটাকে করি তাহলে সেটা অন্যের একটা আঁকা ছবি হবে। ঠিক আছে, আমরাও ফলো করি, আপনারাও ফলো করবেন, কিন্তু সেই কাজটার মধ্যে একটা নিজস্বতা রাখার চেষ্টা করবেন, তাহলে কাজগুলো সবসময় সুন্দর হয়। সো দেখেন, আপেলের কিন্তু একটা ক্যারেক্টার আছে, যেমন দুই পাশ দিয়ে একটু বাঁকা, তারপরে নিচের অংশটা বাঁকা, আবার উপরে কিছুটা অংশ বাঁকা। কিন্তু আমি এখানে বাঁকা বা ক্রসটোন কোনোটনই ব্যবহার করছি না, সমস্তটাই ভার্টিক্যাল লম্বলম্বি ভাবে ব্যবহার করছি। দেখেন, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও উঁচু, কোথাও নিচু, এটা হলো ক্যারেক্টার। এবং কোথাও যদি লাইট রাখার প্রয়োজন হয় সেটাও এই স্কেচের মাধ্যমেই করতে হবে। আপেলটা যখন আপনারা করবেন বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে শুরুতে ফার্স্ট টোন যেটা হালকা সেটা দিয়ে নেবেন, দিয়ে তারপর ধীরে ধীরে কাজটি করবেন। তো এখন আর তেমন কিছু বলবো না, এখন শুধু আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। দেখুন, আমি এখন যে নিচে যে ছায়ার অংশটা আছে, যে শেডের অংশটাকেও লাইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। আরেকটা বিষয় বলি, যখন
কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ছবি আঁকার প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের চাইল্ড আর্ট যদি আঁকি তখন কিন্তু সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। সো একাডেমিক যে আর্টের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমার এই স্কেচের আপনার অনেক অনেক উপকারে আসবে। সো যারা ভবিষ্যতে চারুকলা নিয়ে পড়াশোনা করতে চান বা ছবি আঁকতে পছন্দ করেন বা বাসায়ও ভালো ভালো ছবি আঁকতে চান, আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আমি ধীরে ধীরে আপনাদেরকে আমার বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু শেয়ার করব, আমাদের আঁকার বিষয়গুলো, আঁকার টেকনিকগুলো আমি সব কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সো ওই জ্ঞানগুলোই আশা করি আপনার বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ কাজে লাগবে। তো দেখেন আমি আপেলটার বাম পাশে ডার্ক করেছি এবং ডান পাশে লাইট হালকা টোন দিয়েছি। এই ডান পাশে যে আপেলটাকে লাইটটা বোঝানোর জন্য আমি কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করেছি। এখন দেখেন একটু কিছুটা অংশ একটু ইরেজ করে দিলাম, ইরেজ করে একটু লাইট ধরছি। এবং কলার যে অংশটা, কলা কিন্তু মূলত একটু হালকা কালার হয়, মানে লাইট কালার, হলুদ কালার। সো ওইটার জন্য হলুদ কালারের তেমন একটা টোন করা প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরও আপনারা চাইলে একটা ফার্স্ট টোন অবশ্যই স্কেচের ক্ষেত্রে একটা ফার্স্ট টোন দিয়ে নেবেন। আমি এখানে কলাতে এতটা টোন ব্যবহার করিনি, জাস্ট একটু বোঝানোর জন্য আমি এই জিনিসটা আপনাদের করে দেখালাম। কারণ একটি কাজ বা যে কোনো একটি ছবি অবশ্যই আঁকার জন্য অনেক বেশি সময় দেওয়া প্রয়োজন হয়, কিন্তু ইউটিউবের জন্য যে ভিডিওগুলো করা হয় এগুলো খুবই শর্ট টাইমের জন্য করা হয়, যার কারণে খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো শেষ করতে হয়। সো আপনারা এইটার মতো করে বাসায় প্র্যাকটিস করবেন। সেম আমার এই ছবিটাই শুরুতেই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাকে দেখান, আমি আপনাদেরকে ভুল ত্রুটিগুলো বলে দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।